আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফুলকপির ৪ রকমের রেসিপি। আমরা ১ম এ ফুলকপি রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমরা এর মধ্যে ফুলকপি, সিম, আলু দিয়ে দিব। এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা খুব ভালো করে ফুলকপিটা কষাবো। অনেকক্ষণ ধরে ফুলকপিটা কষাবো, তাহলে এর মধ্যে কোনো গন্ধ লাগবে না, খেতে খুব ভালো লাগবে। আপনি যতটা ভালো করে কষাতে পারবেন তত এর টেস্ট বেড়ে যাবে। তারপর আমরা ঝোল দিয়ে দেবো। সামান্য হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে রাখা মাছ আমরা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমরা এভাবে রান্না করব। পানি শুকিয়ে গেলে এবং সিদ্ধ হয়ে গেলে, ঝোল কমে গেলে আমরা পাশাপাশি তেল দিব। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। তাহলে এর স্বাদ অনেক বেড়ে যাবে। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দেখাবো ফুলকপি ভাজি। আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে ফুলকপি দিয়ে দেব। এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে লবণ পরিমাণ মতো দিয়ে আমরা কিছুটা সিদ্ধ করে নেব। তারপরে পাশে আমরা তেল দিয়ে একটা ডিম ছেড়ে দেব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে কিছুটা হওয়ার পরে আমরা নেড়ে চেড়ে এভাবে একটু ভেঙে ফেলবো। তারপর পুরো ফুলকপিতে আমরা এই ডিমটা মিশিয়ে দেব। এটা এইভাবে রান্না করলে অসম্ভব মজা হয়। আপনার ভাত রুটির সাথে খুব মজা করে খেতে পারেন। ছোটো বড়ো সবাই এই ভাজাটা খুব পছন্দ করে শীতকালে। আশা করি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা অসম্ভব সুন্দর হয়েছিল, অসম্ভব মজার হয়েছে। আপনারা এভাবে আশা করি ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর এই ভাজিটা দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমরা এখন দেখাবো ফুলকপি রান্না। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দেব। দিয়ে এর মধ্যে ফুলকপি, আলু দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আধা চামচ দিয়ে আমরা ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে আমরা সামান্য লবণ, হলুদ, মরিচ দিয়ে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিব। তারপরে ঝোল দিব। পুরোপুরি রান্না হয়ে গেলে, ঝোলটা কমে গেলে, ফুলকপি সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয় ফুলকপির এই রান্নাটি। আপনারা এভাবে খেতে পারেন। আর নামানোর আগে এর মধ্যে একটু জিরা গুঁড়া দেবো আর ধনিয়া পাতা দিব, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। প্রতিটা রান্নায় ফুলকপির খুব মজা হয়েছিল। আপনারা, আশা করি আপনাদের বাসার সবাই খুব পছন্দ করবে। এখন আমরা দেখাবো ফুলকপি ভাজি। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমরা একটু ভেজে নিয়ে সামান্য লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিব। দিয়ে কিছুটা ভেজে নিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিব। একটু ভেজে নিয়ে এর ফুলকপি দিব। ফুলকপি, আলু দিয়ে এর মধ্যে আমরা আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা পানি দেব ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য। ফুলকপি সিদ্ধ হয়ে গেলে, পানি শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা করে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয় এভাবে ফুলকপি ভাজি। আপনারা ভাত রুটির সাথে খেতে পারেন। আশা করি সবাই এভাবে ট্রাই করবেন। দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। তাহলে এর নোটিফিকেশনগুলো আপনি দ্রুত পেয়ে যাবেন। ফলো দিয়ে রাখবেন। প্রতিটা রান্নাই অনেক মজার। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন।